রিপিট করছি, এই কনস্পিরেসি গত কয়েক বছর ধরে আছে। জেলা ভাগ হওয়ার আগে থেকে আমার লড়াই আছে। ব্যাস, আমি এই পর্যন্ত বললাম। কাছের ঘরে বসে ঢিল মারা যায় না। আমাকে ট্র্যাপ করার জন্যে, আমাকে বারবার অপমান করার জন্যে, আমি মন্ত্রী থাকাকালীন পার্টির ভেতরের একটা অংশ থেকে বারবার করেছে, চেষ্টা করেছে। তারা, আমি যখন সরকার চলে গেছে, তারা ভেবেছিল মজা দেখবে, 50 কোটির গল্প হয়েছিল, সেই গল্পও আজকে হয়নি। বিজেপির সঙ্গে দাঁড়িয়ে থাকবে যারা, তাদের ঘর থেকে যারা টাকা আনবে, সেটা নৈতিকতা। সিন্ডিকেট চালাবে, সেখানে একাংশ হাত মেলাবে, সেটা নৈতিকতা। আর এরা নৈতিকতা শিখবে। আর এইসব নৈতিক অনৈতিক যদি হয়, তাহলে প্রথম ওই ছেলেটিকে তারা কেন অভিযোগ আনছে না কলকাতার নেতাদের কাছে, যে সে এই জেলায় ঢুকে কিভাবে হোটেলের মধ্যে থেকে দিনের পর দিন এইসব কারবার করে এই গোটা জেলাটা বদনাম করেছে। আপনি বলছেন যে কারা জড়িয়ে রয়েছে? আছে কয়েকজন, কারখানায় টাকা নেয়, অন্য জায়গায় নেয়, নাম চাইলে আমি সঠিক সময় দেবো। আমি জানি নোংরামি করবে, এরপরে বহু কিছু বলবে আমার বিরুদ্ধে, যে নোংরামি 6 মাস ধরে করিয়েছে এবং সরাসরি যুক্ত আছে তারা। কোন বালি খাদান থেকে কে টাকা আনে, এই নোংরামি করানো হবে, আরও নোংরামি হবে, এরপরে আমার বিরুদ্ধে অনেক কিছু বলানো হবে। কিন্তু আমিও দেখতে চাই যে তারা কি হেলমেট পরে বসে আছে, কোন নৈতিকতায় তার মধ্যে। সেলিম দা যেহেতু রাজ্য সেক্রেটারি, সেলিম দা তো কনসার্ন নন এগুলো।